সো হাই, দিস ইজ শুভজিৎ, ওয়েলকাম ব্যাক টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কিসের ভিডিও এটা হচ্ছে। প্রায় মোটামুটি বেরিয়ে যাওয়ার কথা ছিল প্রায় 9টা সাড়ে 9টার মধ্যেই, তো ওই কারণে একটু তাড়াহুড়োয় রয়েছি। তো কোথায় যাচ্ছি তোমরা তো জানোই, হয়তো আন্দাজ করতে পেরেছো। কলকাতায় এসছি যখন গাড়ি নিয়ে, তখন একটু সার্ভিসটা করিয়ে নেওয়া হয় বেটার, তাই বাংলা থেকেই বুক করে এসেছিলাম সার্ভিসিং করানোর জন্য, যেটা হচ্ছে আমাদের এখানে কলকাতায় বারুইপুর কেটিএম। সেখান থেকে বুক করে এসেছি। কেমন কি সার্ভিসিং হচ্ছে, কি কি কাজ করাবো না করাবো, সমস্ত কিছু ডিটেলসে ওখানে গিয়ে তোমাদেরকে বলছি। আপাতত এখন ইএম বাইপাসটা ধরবো এখান থেকে, অলরেডি প্রচুর লেট হয়ে গেছে। আমরা এখন আছি হচ্ছে মুকুন্দপুরে। হয়তো আগের ব্লগটা এসছে কি আসেনি জানি না, তবে বলে রাখি যে আমরা ট্রিটমেন্টের জন্য মুকুন্দপুরে এসছি। তো সুতরাং যখন এসছি তখন গাড়িটাও নিয়ে এসছি, ওই কারণে যে একবারে ডাক্তার দেখানো হবে এবং কাজগুলো সমস্তভাবে হয়ে যাবে। তো উঠে পড়লাম আমরা ইএম বাইপাসে, এখান থেকে বাঁদিক নিয়ে নেব। তো উঠে পড়লাম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। এখান থেকে মোটামুটি আমাদের ডিস্টেন্স, বারুইপুরের ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার শো করছিল। এখন দেখি কতটা সময় লাগে। ঘড়িতে এখন বাজে প্রায় 10টা 47। পার্থদাকে ফোন করেছিলাম, প্রায় 10টার মধ্যে আসতে বলেছিল, কিন্তু একটু লেট হয়ে গেল যেহেতু গাড়িটা এক জায়গায় রাখা ছিল। আচ্ছা, এক জায়গায় বলতে বলে রাখি যে আমাদের এখানে যে গ্রুপ রয়েছে অ্যাডভেঞ্চারাস বাঙালি, এখানে কিন্তু একটা ওয়ার্কশপ করেছে। ওয়ার্কশপটা তোমাদের দেখাবো যদি সময় পাই আজকে ফিরে। তো এখানে একটা ওয়ার্কশপ করেছে, গাড়ির যে কোনো গাড়ি বা স্কুটি, মানে বাইক, টু হুইলার বলছি, যে কোনো টু হুইলার বা স্কুটি বাইকের কিন্তু সার্ভিসিং করা হয়। তো ডিটেল সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো, সমস্যার কিছু কারণ নেই। আমিও এখান থেকে এবার কাজ করানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বুকিং আমি অলরেডি করে এসেছিলাম, তো সেহেতু আমাকে চলে যেতে হলো বারুইপুর কেটিএমে, নাহলে এখানেই কাজটা করাতাম এবং তোমাদের আরও ভালোভাবে ফিডব্যাক দিতে পারতাম যে কেমন কি আছে না আছে সমস্তটা। তো যাই হোক, নো ডাউট তোমরা আসতে পারো, আমি ব্লগে দেখাবো, হয়তো এই ব্লগের শেষে থাকুক বা নেক্সট ব্লগে থাকুক, কোনো একটা ব্লগে থাকবে, তোমরা একটু দেখে নিও। তো এখন ফটাফট যাই, আগে দেখি বাইপাসটা কিছুটা, এখন এই বাইপাস ধরেই, এই লাইন ধরেই বা এই রাস্তা ধরেই এখন মোটামুটি 13 কিলোমিটার মতো সোজা এই রাস্তা দিয়েই যেতে হবে। তো চলো এগোই, কথা না বাড়িয়ে কিছুটা রাস্তা কভার করি, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সমস্তটা। তো এবার কিন্তু বেশ কয়েকটা কাজ রয়েছে আমার গাড়িতে, মানে বেশ কিছু কাজ রয়েছে, যেহেতু আমার গাড়ি প্রায় 12,000 কিলোমিটার রান করে ফেলেছে, 12,390 কিলোমিটার এখন ওটাতে দেখতে পাচ্ছি। তো বেশ কয়েকটা কিন্তু কাজ রয়েছে, এবার বেশ কিছু কাজ করাতে হবে। তার মধ্যে ধরো মেন হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ, তারপরে হচ্ছে তোমার ফর্ক অয়েল চেঞ্জ, ডিস্ক প্যাড, এই সমস্ত কিছু চেঞ্জ হবে, কুলেন্ট চেঞ্জ হবে, চার্জিং প্রবলেম রয়েছে সেগুলো ঠিক হবে। মানে বেশ কয়েকটা কাজ রয়েছে এবং কয়েকটা টাইমও কিন্তু লাগবে। তো কত কি লাগছে না লাগছে, কত খরচ পড়ছে না পড়ছে, সব কিছু তোমাদের জানাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার যে এর আগে আমি যতগুলো করিয়েছিলাম সবগুলো ফ্রি সার্ভিস ছিল, এবং এটা হচ্ছে আমার ফার্স্ট পেইড সার্ভিস, মানে নতুন এই গাড়ি কেনার পর। তো ওই জন্য বেশ কয়েকটা যেহেতু কাজ ছিল, তাই ভাবলাম যে বারুইপুর কেটিএম থেকেই করাবো। তাই জন্য বাড়ি থেকে মানে আগে থেকেই বুক করে রেখেছিলাম আর কি, স্লট যেহেতু পাওয়া যায় না। তো স্লট পাওয়া গেলেও আর কি মানে লেট এতটা হয়ে গেল যে বলার কথা নয়। যাই হোক, চলো, হয়ে গেছে যখন হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, এখন এগোই সামনের দিকে। এই গাছের ছায়াগুলো দিয়ে যেতেও ভালো লাগে, কারণ প্রচণ্ড রোদ রয়েছে কলকাতাতে। গত দুদিন ধরে বৃষ্টি হয়েছিল, কিন্তু যেহেতু আজকে যাওয়ার ডেট আছে, আজকে কাজের ডেট আছে, সেই কারণে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। এই হচ্ছে ব্যাপার। ট্রাফিকও রয়েছে, তবে ঠিক আছে, চলো, ইটস ম্যানেজেবল। তো ওই রাস্তা ছেড়ে, অর্থাৎ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ছেড়ে আমরা এখন, মানে আমি এখন উঠে পড়েছি বারুইপুর বনগা রোডে। এখান থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার যেতে হবে সোজা, দিয়ে আমাদের সার্ভিস সেন্টার চলে আসবে। প্রায় চলে এসেছি কাছাকাছি বলতে গেলে। তো চলো একবারে পৌঁছোই সার্ভিস সেন্টারে, পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে কথা কাটছি সমস্তটা।
মোটামুটি অবস্থা। তো মোটামুটিভাবে হয়ে গেল, বাবাও এসেছিল সন্ধে, এখন বাজে হচ্ছে 6:48। অনেকক্ষণের কাজ হলো, অনেকক্ষণের, প্রচুর টাইম লেগে গেল। এনিওয়ে প্রচুর কাজকর্ম হয়েছে। তো লুকিং গ্লাস প্লাস সব ঠিক করে নিয়েছি, এখন বেরিয়ে যাব মুকুন্দপুরের উদ্দেশ্যে। অনেক রকম কাজ করেছি, বিলটা রয়েছে, কত কি খরচ পড়লো না পড়লো পৌঁছে গিয়ে বলছি। রাত্রিবেলা রাত হয়ে গেছে যেহেতু, এখন আর অতটা মোটো ব্লগ হয়তো করবো না, অতটা ক্লিয়ার বোঝাও যাবে না। এনিওয়ে কাজ করিয়ে তবে ফুল স্যাটিসফাইড। তো সবচেয়ে চালিয়ে যেটা এখন বর্তমানে এই মুহূর্তে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ার শিফটিংটা খুব স্মুথ হয়ে গেছে আগের থেকে। যদিও আমার গাড়ি প্রায় মোটামুটি তারপরে চালানোর পর 6000 কিলোমিটার চলে গেছে, আর তাছাড়াও এজও হয়ে গেছিলো। আর ইঞ্জিন অয়েলটা এবার মানে অন্যরকম লাগানোর চেষ্টা করেছিলাম এর আগে, যদিও মানে তোমার মোটুলের 300 ভিটা দিব ভেবেছিলাম। তারপরে তোমার মোটর এক্সের একটা নতুন বেরিয়েছে, নতুন না মানে বেশ পুরনো, তবে ওটার প্রাইসটা অনেকটা হাই, সেটা লাগাবো ভেবেছিলাম। কিন্তু পার্থদাকে যখন কথা বলি তখন বললো যে না 7100 দাঁড়াও, আমাদের এখানে সার্ভিস সেন্টারে ওটাই দেওয়াটা ম্যান্ডেটারি। তো যাই হোক, কোম্পানির একটা পলিসির ব্যাপার রয়েছে, সেই কারণে আর ওটা দিতে দেয়নি, মানে দিইনি, আর দিলাম না। তো যেটা দিয়েছি সেটা হচ্ছে যেটা নর্মালি ইউজ করি আমরা, 7100 10W50, সেটাই ইউজ করা হয়েছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে এবার, অনেক কিছু। মাখন চলছে গাড়ি, একদম মাখন চলছে। মানে এই গাড়ি সার্ভিস করা, নিজে দাঁড়িয়ে থেকে দেখা। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে যদিও আমি সম্পূর্ণ কাজটা ভিডিও তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি কিছুটা রাস্তায় ভিডিও করছিলাম, মানে রাস্তায় বলছি আর কি, সার্ভিস সেন্টারে কিছুটা ভিডিও করছিলাম। করার পরে কিন্তু মানে বলছিল যে এখানে ভিডিওগ্রাফি করা যাবে না, এনিওয়ে করিনি। যাই হোক, তো অল্প কিছুটা তোমাদের দেখাতে পেরেছি। তো বাদ বাকি যা কাজের মোটামুটি হয়তো 10% তোমাদের দেখাতে পারিনি ঠিকঠাক, কতটা কাজ হয়েছে না হয়েছে। তো কী কী কাজ করিয়েছি না করিয়েছি সমস্ত ডিটেলসে তোমাদেরকে পৌঁছে বলবো, অবশ্যই বলবো। রাস্তা দেখেছো ব্রিজের উপরটাতে উঠতে গিয়ে? 2000 years later. তো সেদিনের পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এরপরে এখন চলে এসেছি মালদাতে। এখান থেকে আমরা যাচ্ছি একটু বাইক ওয়াশ করতে, আমরা বলতে আমি আর আমার বন্ধু রয়েছে। ডান দিকে এ ভাই, তো আমি আর একটা বন্ধু যাচ্ছি বাইক ওয়াশ করতে। মানে আসার পর, মানে আসার দিন যেরকম বৃষ্টি আর যেরকম কাদা হয়েছিল আর যেরকম জ্যাম হয়েছিল, মানে বাইক অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পুরো খারাপ। মানে কাদা কাদা পুরো, যায় না উইন্ডশিল্ডে কতটা দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ, মানে রীতিমতো ফারাক্কা ঢোকার আগে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। আর সাইড দিয়ে আসতে গেলে কাদা, গাড়ি একবার এক জায়গায় ফেসে গেছিলো, নেমে টানতে হলো, আর কি ব্যাপার। তো যাই হোক, মানে একদম যাতা অবস্থা, যাতা। এখানে ওয়াশ করায় নর্মাল, খুব ভালো ওয়াশ করে এখানে, কোনো রকম ওই ডিটেলিং ফিটেলিং এই সমস্ত দিকে যায় না, নর্মাল ওয়াশ। তো বন্ধুটাও গাড়ি ওয়াশ করবে, সেই কারণে ভাবলাম যে চল একসাথেই যাই, গিয়ে করিনি। ওই কারণে আর কি একসাথে চলে এলাম। ঘুরিয়ে রাখ, ঘুরিয়ে রাখ। তো এই হচ্ছে অবস্থা। তো চলো নামি, দিয়ে দেবো তোমার গাড়ি দেখাচ্ছি। দেখো এই হচ্ছে গাড়ির অবস্থা, দেখতে পেয়েছো? মানে যদি দেখাই তাহলে ঠিক এরকম লাগছে। দেখো কাদা ফাদা মেখে, মানে চাকা ফাঁকায় আর কিছু তাকানো যাচ্ছে না ভাই, এরকম অবস্থা। দেখতে পেয়েছো? এদিকটা দেখো, দেখো এই সাইডটা, মানে রীতিমতো প্রচুর কাদা ভাই, প্রচুর। এখানে আছে, এখানেও তাই। দেখো এই সাইডটা দেখো, তাহলে বুঝতে হবে।
তো এই হচ্ছে গাড়ির সিচুয়েশান। এখন ধোয়াতে এসেছি, ধুই নিয়ে তাও যাবো। এই হচ্ছে গাড়ির সামনে থেকে অবস্থা, দেখতে পেয়েছো? ঠিক আছে, চলো ওয়াশটা হয়ে যাক, তারপর বেরিয়ে কত কি খরচ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু বলছি। তো চলো, গাড়ি ধোয়ানো মোটামুটিভাবে কমপ্লিট। তবুও মানে যতই কমপ্লিট হোক না কেন, নিজেকে একবার করে ধুতেই হয়, মানে একবার করে মুছতেই হয় অ্যাটলিস্ট বাড়ি গিয়ে, নাহলে ঠিক মেন্টাল স্যাটিসফ্যাকশানটা পাওয়া যায় না। তো যারা বাইক পছন্দ করো তারা রিলেট করতে পারো ব্যাপারটার সাথে। তো যাই হোক, সামনে দেখতে পাচ্ছ মেটিওর 350। ইয়ো আরে ভাই, তো এইরকমই চলতেই থাকে। দেখো, তারপর মালদা আসার ভিডিও সেভাবে করা হয়নি, কি আর দেখাবো, সেই একই রাস্তা। এসছিলাম হচ্ছে NH-12 দিয়ে, মানে ওখান থেকে বেরিয়ে, কলকাতা থেকে বেরিয়ে এয়ারপোর্ট হয়ে, বিরাটি হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে, তারপর কল্যাণী হয়ে, বড়জাগুলি হয়ে NH-12, তারপর মালদা। তো এইভাবে এসছিলাম। তো আসার ভিডিও এর আগেও কলকাতা থেকে আসার ভিডিও করেছি এবং ইউটিউবেও প্রচুর রয়েছে, সেই কারণে আর করলাম না একই ভিডিও বারবার। তো এই হচ্ছে ব্যাপার। তো বাড়িতে এসে একবারে ভিডিও অন করেছি, গাড়িটাও ওয়াশ করে নিব, মানে ওখান থেকে ওয়াশ তো করেই দিয়েছিল সার্ভিস সেন্টার থেকে, কিন্তু তারপরে ফেরার সময় যা অবস্থা সেটা তো তোমাদের দেখালামই যে কীরকম কী অবস্থা ছিল না ছিল। তো সেই কারণে ধুয়ে নিলাম গাড়িটাকে, ধুয়ে নিয়ে তারপর ভাবলাম যে ঠিক আছে এরপর ভিডিওটা করব শান্ত মাথায়, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগবে এবং আমারও একটা স্যাটিসফ্যাকশান আসবে। তো এরকমই কিছু ব্যাপার। ঠিক আছে, চলো যাই, ফার্মে করে একটা জায়গা থেকে দাঁড়িয়ে তারপর তোমাদের সাথে আলোচনা করছি। তো শেষমেশ এই ফাঁকা জায়গাটাতে পাওয়া গেল, এটা আমাদের মালদা গভর্নমেন্ট ফার্ম বলতে পারো। তো গাড়িটারি ধুয়ে নিয়ে ওয়াশ করে নিয়ে আসলাম, মোটামুটি ঠিকঠাকই ওয়াশ হয়েছে। তবু বাড়িতে গিয়ে একবার কাপড় বসতেই হবে, নাহলে মেন্টাল স্যাটিসফ্যাকশন ঠিক আসে না, যেটা বলছিলাম এর আগে। তো বেশি কথা না বাড়িয়ে চলে আসি মেন কথায়, যে কী কোথায় কী খরচ হয়েছে না হয়েছে। আর হ্যাঁ, পাশে ছবিতেও আসছে, হয়তো দিয়ে দেবো যদি ক্লিয়ার বোঝা যায়। তো সেটা নিয়ে একটু আলোচনা করছি। তো ফার্স্টেই যেটা করা হয়েছিল সেটা হচ্ছে মোটুলার ইঞ্জিন অয়েল, যেটা হচ্ছে 7100 10W50। সেটা আমার লাগে হচ্ছে 1.7 লিটার। সেটা দাম নিয়েছে হচ্ছে 1368 টাকা, মানে 1368। তারপরে দিয়েছে অয়েল ফিল্টারের দাম নিয়েছে হচ্ছে 69.49। তারপর হচ্ছে রিং মানে ও রিং একটা পাওয়া যায়, মানে অয়েল ফিল্টারের ওখানে একটা রিং পাওয়া যায়, সেই রিংটা তো চেঞ্জ করে দিতে হয়, কারণ সেটাতে মানে মোর্চে মতো পড়ে যায় বা নোংরা পড়ে যায়, বা তোমরা বলতে পারো যে ইঞ্জিন থেকে কাটার পর যে সমস্ত ছোটো ছোটো লোহার গুঁড়োগুলো থাকে সেগুলো সেখানে জমে যায়, তো সেটা হতে পারে। এলিমেন্ট ফিল্টার এয়ার, মানে হচ্ছে আরেকটা ফিল্টার থাকে, মানে নিচে টোটাল 3টে ড্রেন আউট একটা স্পেস রয়েছে, 3টের জন্য 3টে আলাদা আলাদা ফিল্টার থাকে। তো এই হচ্ছে ব্যাপার, প্রতিটা আলাদা আলাদা নাম, অত টেকনিক্যাল নাম আমারও ঠিক জানা নেই। তো আর টেকনিক্যাল নাম তোমাদেরও জেনে সেরকম কোনো লাভ নেই, কত কি খরচ হয় না হয় সেটা তোমাদেরকে আলোচনা করার জন্য, সেটা বলার জন্য আর কি মেনলি ভিডিওটা। তো যাই হোক, নেক্সট দিয়েছিলাম হচ্ছে স্পার্ক প্লাগটা মেনলি আসে, এটা সম্ভবত কোন কোম্পানি আমার ঠিক মনে পড়ছে না, তবে নর্মাল মানে ইরিডিয়াম স্পার্ক প্লাগটা কিন্তু আমি এখনো লাগাইনি। তো স্পার্ক প্লাগটার দাম নিয়েছে হচ্ছে 225 টাকা, না 213 টাকা। এই হচ্ছে ব্যাপার। ফর্ক অয়েল সিলের দাম নিয়েছে হচ্ছে 742 টাকা, ঠিক আছে। আর এখানে কি নিয়েছিলাম, অয়েল, কি সব টেকনিক্যাল নাম ভাই এসব, মানে অয়েল প্যাক ফর সিঙ্গেল লেগ, মানে এটা হচ্ছে তোমার ফর্ক অয়েল, যেটা সেই অয়েলটার দাম নিয়েছে হচ্ছে 555 টাকা। সেটা আমার লেগেছিল হচ্ছে এক করে 2 লিটার লেগেছিল। সেটা দুটো ফর্ক অয়েল, তোমার একটার জন্য 1 লিটার, পরেরটার জন্য 1 লিটার, মানে 1 লিটার না সরি 250 ml করে লেগেছিল। একদিকটা 250 ml, পরেরটা 250 ml। আর এখানে কিন্তু অন্যান্য গাড়ির তুলনায়, মানে যেটা ইউএসডি সাসপেনশন, সেটার ক্ষেত্রে কিন্তু দুটো করে, মানে 2 পেয়ার অফ অয়েল সিল লাগে এখানে বলতে গেলে। এটাই মেস টেনার অ্যাসেম্বলি, এটার স্ক্রু কিছু লেগেছিল, স্ক্রু বাটন হেড, একটা ব্যান্ড লেগেছিল। আর ব্রেক প্যাড কথাই বলি, যে ব্রেক প্যাড বা ডিসপ্যাড যাই বলো না কেন, তো এই ডিসপ্যাডটা কিন্তু আমি মানে ব্র্যাম্বোর লাগানোর কথা বলছিল, কিন্তু ব্র্যাম্বোরটা আমি এবার লাগাইনি, তবে নেক্সট বার লাগিয়ে নেবো ভাবছি। ব্র্যাম্বোটার দাম ছিল হচ্ছে তোমার 2800 টাকা মতো, মানে শুধু ফ্রন্টের ব্রেক প্যাড, সেটা আমি লাগাইনি, তবে কেটিএম যেটা অরিজিনাল আছে সেটাই লাগিয়েছি। সেটার দাম নিয়েছে তোমার 338 টাকা। আর ছোটোখাটো ওই স্ক্রু বোল্ট ওই 9 টাকা 7 টাকা 18 টাকা এরকম বিল হয়েছে। তো আর লেবার চার্জ ক্ষেত্রে ফার্স্ট পেইড সার্ভিসের জন্য লেগেছে হচ্ছে 999 টাকা। আর কুলেন্ট ফ্ল্যাশিং অ্যান্ড রিফিলের জন্য লাগে
275 টাকা। আরেকটা কথা বলে রাখি যে এখানে কিন্তু লেবার চার্জের সাথে মানে এক্সট্রা যদি কিছু মানে চেঞ্জ করো, মানে এক্সট্রা ফর্ক অয়েল চেঞ্জ করলে বা তোমরা আর কি বলবো আর এয়ার ফিল্টার চেঞ্জ করলে এক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা চার্জেস থাকে, মানে কেটিএম এরকম থাকে, জানি না কেন এটা এরকম করেছে। যাই হোক, কেটিএম লেবার চার্জ ওয়ার রিপ্লেসমেন্ট অফ সেট ফর্ক অয়েল সিল, এই যে অয়েল সিলের জন্য 275 টাকা নিয়েছে অয়েল সিল চেঞ্জের জন্য। আর কি সব লেবার চার্জ সব মিলিয়ে মোটামুটি 1687 টাকা মতো লেবার চার্জ লেগেছে। আর 3598 টাকা লেগেছে হচ্ছে সমস্ত যে সমস্ত মানে জিনিসপত্রগুলো লাগানো হয়েছিল সেইগুলো। আর একটা জিনিস লাগিয়েছিলাম যেটা হচ্ছে পেট্রোল ফিল্টার। পেট্রোল ফিল্টারের দামও এখানে লেখা রয়েছে, পেট্রোল ফিল্টারটা দ্বারা বলে দিই, পেট্রোল ফিল্টারের দাম লেগেছিল 338 টাকা। তো এই সমস্ত নিয়ে এইটা গেল, আর ব্যাস এইটুকুটা নিয়ে টোটাল বিল হয়েছে আমাদের এখানে রয়েছে কত গেল 6294 টাকা। আর এর সাথে ইনক্লুডিং দুটো নেই, যেটা হচ্ছে একটু দেখা এই জায়গাটা, এই যে দুটো কান রয়েছে, এই দুটো কান আমার ভেঙে গিয়েছিল, মানে খুব আওয়াজ হতো এই যা, আর এটা দুই দিকেরটা, এটা টোটাল নিয়েছিল হচ্ছে 320 টাকা, মানে দুটো পেয়ার, এটা আর এটা, এই দুটো মিলিয়ে 320 টাকা। তো এই হচ্ছে বিল। আর বলতে পারো মোটামুটি 6500 মধ্যে বা 6600 বা এরকম মধ্যে সমস্ত ক্লিয়ার হয়ে গেছিল, সমস্তটা হয়ে গেছে, পাশে মাইক ফাইক বাজছে। যাই হোক, তো এই হচ্ছে কেটিএম এর পেড সার্ভিস বলতে পারো, কারণ তিনটে ফ্রি সার্ভিস থাকে। তিনটে ফ্রি সার্ভিসের মধ্যে তোমাদের শুধু লেবার চার্জটা লাগে না, লেবার চার্জ যে সমস্ত আমার লেগেছে এখানে কত বললাম 1687 টাকা লেবার চার্জ লেগেছে, সেটা লাগবে না, বাকি সমস্ত কিছু কিন্তু লাগে। আর এটা ফোর্থ সার্ভিস, আর আমি করিয়েছিলাম হচ্ছে বারুইপুর কেটিএম থেকে। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস, ফোন নাম্বার, অ্যাড্রেস, গুগল ম্যাপে যে সমস্ত লিঙ্কগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে করাতেই পারো। মানে কলকাতার মধ্যে সবচেয়ে ভালো বলতে গেলে বারুইপুরে পার্থদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, পার্থদার সাথে প্রায় বহুদিনের পরিচয় বলতে গেলে। তো এই ব্যাপার, খুব রোদ আছে, আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। তো এটা একটা ইনফরমেটিভ ভিডিও রাখার চেষ্টা করলাম। কলকাতা থেকে আসার পর আর সেরকমভাবে ভিডিও বানানো হয়নি, আর রাস্তাও সেরকম দেখানো হয়নি, আগেও বললাম তোমাদের। তো এখানে ভিডিওটা শেষ করছি, একটু ইনফরমেটিভ ভিডিও রাখার চেষ্টা করলাম, আশা করি ভিডিও তোমাদের কাজে লাগবে। তো যারা কেটিএম ওনার্স, তারা যদি কলকাতার আশেপাশে হয়ে থাকো বা বারুইপুরের আশেপাশে হয়ে থাকো, তো সেখান থেকে কিন্তু তোমরা সার্ভিস করাতেই পারো। আমি মালদাতে সেরকম সার্ভিস পাই ঠিক আছে, কিন্তু খুব একটা যে স্যাটিসফ্যাকশন আসে সার্ভিস করার পর সেরকমও নয়। সেই কারণে দেখলাম একবার টেস্ট করে যে কলকাতাতে কেমন হয়, তবে সেখানে সার্ভিস কিন্তু সমস্তটাই মানে তোমরা যাই বলো না কেন অ্যাজ আ ফিডব্যাক সমস্ত কিন্তু সুন্দর ছিল। তো এই হচ্ছে ব্যাপার, আর ভিডিওটা বেশি লেন্দি করছি না। যদি ভিডিওটা কিছু ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো, যদি কিছু তোমাদের কোশ্চেন বা কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কি তোমাদের কোশ্চেন রয়েছে, আমি যথাসম্ভব রিপ্লাই দিতে তোমাদের চেষ্টা করবো, সাহায্য করার। আর ট্রিপের কথা যদি বলো তো খুব তাড়াতাড়ি ট্রিপ আসছে, অনেকদিন ধরে বেরোনো হয়নি, জানি একই কথা হয়তো তোমরাও বলছো যে কি ব্যাপার ট্রিপে বেরোনো হচ্ছে না, অনেকদিন সেরা উড়িষ্যা করে এসেছি। তো বন্ধুরাও বলে যে কি ব্যাপার মানে উড়িষ্যা করে আসার পর থেকে আর সেভাবে ট্রিপ আসছে না। এখানে অডিওটা রেকর্ড করছি তাই জন্য এখানে রেখেছি, অনেকে এখানে বাইক ফাইক গাড়ি ফাড়ি চালানো শিখছে, গাড়ি ফাড়ি চালানো শিখছে। তো এটা হচ্ছে গভর্নমেন্ট ফার্ম, তোমরা আসলে এখানে গাড়ি ফাড়ি চালানো শিখতে পারো। দেখতে পেয়েছো অনেক বেশ বড় একটা কিন্তু জায়গা রয়েছে, টাটা পাঞ্চ, সেই গাড়ি ভাই নিবি নাকি? নেক্সট এক্সচেঞ্জ করে নে। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আর আজকের জন্য এইটুকুই। ট্রিপও খুব তাড়াতাড়ি আসছে, প্ল্যানিং চলছে, একটা বড় ট্রিপের প্ল্যান চলছে, অক্টোবরে সম্ভবত পুজোর পরে সেটা হতে পারে, এখনো রিভিল করছি না কি, আস্তে আস্তে হয়তো তোমাদের বলবো বা আস্তে আস্তে জানতে পারো, প্রিপারেশন সেইভাবে চলছে। আর হ্যাঁ, আরেকটা দুটো জিনিস ইনস্টল করেছি, যেটা হচ্ছে এই জানার স্যাডেল স্টেটা লাগিয়েছি, আর সামনে লাগিয়েছি একটা ম্যাড ডগের, এই জায়গাটা দেখা, এই যে ম্যাড ডগের এই ক্ল্যাম্পটা লাগিয়েছি। তবুও এই ভিডিওটা চেষ্টা করব পরে নিয়ে আসার। এই ভিডিওতে তোমাদের একটু জাস্ট বলে রাখলাম যে এই জিনিসগুলো ইনস্টল করি, সেটা কলকাতাতে ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে মোটো মোর্স। রনিদাকে তোমরা সকলেই চেনো আশা করি, যে মোটো মোর্স যেটা হচ্ছে গড়িয়াতে দোকান রয়েছে। তো এই ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক করে তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিও। যাদের কেটিএম এ বাইক রয়েছে তাদের সে এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারো, যদি তাদের কিছু হেল্প হয় তো আশা করি নিজেকে অনেকটা মানে কি বলে ওটাকে ধন্য বলে মনে করবো, এরকম হচ্ছে ব্যাপার। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আজকে টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই ফ্রম মালদা।